मैं आशिक मौला हूँ मगर इश्क निराला, ऐ जुमला जहाज़िल के तजल्ली से उजाला, अय्यार ज़िगर नूर नज़र अब तू कहाँ है, दीवाना तेरा हो गया मैं मेरे खबर ले, दीवाना तेरा हो गया मैं मेरे खबर ले। अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदना शफीअना मुहम्मद, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ फिसालिही, सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব আমাদেরকে ভালোবেসে মহব্বত করে দুনিয়ার ভিতরে সর্বোচ্চ সম্মানিত স্থান আল্লাহ তাআলার ঘর মসজিদে আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের সিরাত সম্পর্কে আলোচনা করা এবং শোনার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সকলে সে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা প্রাণ খুলে দরুদ শরীফ পাঠ করি সেই মহামানবের উপর যিনি আমাদেরকে মুক্তির পথ দেখিয়েছেন দুনিয়া এবং আখিরাতে, এবং আমাদের শাফায়াতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে এসেছি রাসূলের সিরাত শোনার জন্য, ঠিক কি ঠিক না? সিরাত হলো রাসূলের জীবনী। সিরাত কি? রাসূলের জীবনী। রাসূলুল্লাহ কত বছর জীবিত ছিলেন? 63 বছর। রাসূলের এই 63 বছরের জিন্দেগিতে রাসূলুল্লাহ নবুয়ত পাওয়ার পর থেকে যা কিছু করেছেন, যা কিছু বলেছেন, যা কিছু করতে বলেছেন, সেটাই হলো রাসূলের সিরাত। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একবার সাহাবা আজমাইন তারা গেলেন রাসূলের ইন্তেকালের পর। তারা বললেন যে হে আমাদের মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের রাসূলের আমল কেমন ছিল? হযরতে মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আশ্চর্য হয়ে তাকিয়ে থাকলেন। সাহাবাদেরকে বললেন, তোমরা কি কোরআন পড়োনি? এই কোরআনটাই তো রাসূলের জীবনী। অর্থাৎ আল্লাহ তাআলা যে কোরআন দিয়েছে এই কোরআনটাই হলো রাসূলের জীবনী, ঠিক কি ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবনী যদি আমরা পড়ি, রাসূলুল্লাহ পশু পাখির সঙ্গে কিরকম আচরণ করত, জিনের সাথে কিরকম আচরণ করত, মানুষের সাথে কিরকম আচরণ করত, সমস্ত আচরণ রাসূলের সিরাতের ভিতরে পাওয়া যায়। একদিন হাদিসের ভিতরে এসেছে একটা গাধা ছুটতে ছুটতে রাসূলের কাছে চলে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে রাসূলুল্লাহ বুঝতে পারলেন যে সেই গাধা কষ্টে আছে। কিসে আছে? কষ্টে আছে। রাসূলুল্লাহ সেই গাধার মালিককে দেখলেন পিছু পিছু আসতেছে। তো গাধার মালিককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন। তিনি বললেন, তোমার গাধাকে কি তুমি কষ্ট দাও? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি স্বীকার করলেন। রাসূলুল্লাহ বললেন যে যাও, তুমি এই গাধাকে আর কোনো সময় কষ্ট দিবে না, এবং গাধার শরীরের উপরে রাসূলুল্লাহ হাত বুলিয়ে দিলেন। এরকম মনে হলো সাহাবারা বলতেছে গাধা সন্তুষ্টি চিত্তে সেই স্থান ত্যাগ করল। এজন্য রাসূলের জীবনী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য অনুকরণীয় হিসাবে দিয়েছে, ঠিক কি ঠিক না?
আলেমদেরকে বলা হয় নবীদের ওয়ারিস। আলেমদেরকে কতটুকু ভালোবাসতে হবে? সাহাবারা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন থাকবেন না আমাদের পথ দেখাবে কারা? রাসূলুল্লাহ বলেছেন, আলেমেরা। আলেমদেরকে কিরকম ভালোবাসতে হবে? রাসূলুল্লাহ বলেছেন, আমি তোমাদের সামনে যেরকম আছি, তোমরা আমাকে যেরকম ভালোবাসো আলেমদেরকে সেই রকম ভালোবাসতে হবে। আমরা কি সেই ভালোবাসা আলেমদেরকে দেই? আমরা দেই না। হযরতে আলী, তাকে রাসূলুল্লাহ বলেছিলেন, তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজন সন্তানাদি সকলের চাইতে রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। রাসূলের সিরাত আমরা পড়ি, রাসূলের জীবনী আমরা মানি, শুধুমাত্র ঠান্ডা ঠান্ডা হাদিসগুলো, ঠিক কি ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবদ্দশাতে এই পৃথিবীর বুকে যতদিন পর্যন্ত জীবিত ছিলেন সামান্যতম অন্যায়ের কাছে তিনি মাথা নত করেননি। আজ আলেমেরা, বাংলাদেশের আলেমেরা যারা রাসূলুল্লাহর উত্তরসূরি হিসেবে দাবি করে, তারা মাঝে মাঝে তাদের কাছে শুনতে পাই, তারা বলে আমরা সরকারে বসতে চাই না। ঠিক কি ঠিক না? তারা বলে আমরা চাই সরকারের কাছে সরকার যেন কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন না করে। এটা কি মামুবাড়ির আবদার? এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যত নবী পাঠিয়েছেন, সমস্ত নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন রাজত্ব করার জন্য। ঠিক কি ঠিক না? একজন নবী আপনি পাবেন না, একজন নবীর জীবনী পাবেন না যেই নবী অন্য রাজার রাজত্বে থেকে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করেছে। আলেম ওলামারা এখানে আছেন, কোন রসুলের জীবনে এরকম নাই যে সেই রসুল, সেই নবী, সেই জামানার বাদশার আনুগত্য করে আল্লাহর দ্বীন প্রচার করেছে। সুতরাং যদি আমাদেরকে এই আলেম সমাজকে রসুলের উত্তরসূরি হতে হয়, তাহলে আমাদেরকেও রসুলের সেই রেখে যাওয়া দিন, আল্লাহর কোরআনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে হবে। এই জমিনের রাজত্ব তাদেরকে নিতে হবে। এই বিশ্বে যেন কোনো সাতিমে রসুল না জন্মায়। ঠিক কি ঠিক না? আজ বাংলাদেশের কিছু নাস্তিক মুরতাদ, কিছু ব্লগার, তারা রসুলের নামে খারাপ কথা বলবে, আপনার সরকারের কাছে দাবি করবেন, তা হবে না। আপনাদেরকে রাজত্বে যেতে হবে, রাজত্বে গিয়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে হবে। যেরকম ভাবে নামাজ ফরজ, এই কথা আন আকিমুস সালাত ওয়া আন আকিমুদ দ্বীন, নামাজ ফরজ যেভাবে বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা ওইভাবে ফরজ, এটাও আপনাদেরকে বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন